হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজ আমরা পুরুলিয়ায় সাইট সিন করতে বেরিয়ে গেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন আমরা কী কী করলাম আর কোথায় কোথায় পুরুলিয়ার ঘুরলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়ার আদিবাসী গ্রামে। তো আর বাইরের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড সুন্দর একটা ভিউ, অসম্ভব সুন্দর লাগছে, বলে বোঝানো যাবে না। আমি তো বলবো তোমরা যারা যারা পুরুলিয়া আসোনি একবার হলে পুরুলিয়া থেকে ঘুরে যাও, অসম্ভব সুন্দর জায়গা। আজ তোমাদের সাথে প্রথম শেয়ার করব হচ্ছে আদিবাসী গ্রাম। তো এখানে নানা রকমের মাটির বাড়ি, আর মাটির বাড়িগুলো খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেটা আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বলল। তো পুরোপুরি ডিটেলস আমি আমার ডিসক্রিপশানে তোমাদের জন্য দিয়ে দেবো। তো তোমরা যারা যারা পুরুলিয়া আসতে চাইছো বা আমার ব্লগটা দেখছো, তারা আমার ডিসক্রিপশনটা ফলো করবে, তাহলেই তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। আর আমি যেই দাদার সাথে ঘুরছি সেই দাদার মানে ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের জন্য, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। আর এখানকার পরিবেশটাও দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। তাহলে চলো আমরা এগোই। পিওর মাটি, এঁটেল মাটি। এরপরে আস্তে আস্তে দেখবে আর মাটির বাড়ি থাকবে। একটাই হবে মাটির বাড়ি। মাটির বাড়ি না রাখলে যেমন ধরুন কালী পূজাতে ধরুন ওই একটু লিপাই করে নিয়ে তারপর রং ফুল পেন্ট লিপে নিয়ে কালী পুজো করতে হয়। একটাই হবে একটা মাটির বাড়ি। মাটির বাড়ি না রাখলে হবে না পুজো বাড়ি। মাটি বাড়ি না হলে কালী পুজো কেন হবে না বললে? আমাদের একটা নিয়ম আছে আর কি, ধরুন কালী পুজোতে মাটির বাড়িতে ধরো পুজো কথা করে আচ্ছা, আমাদের তো একটাই হবে। তোমরা তো দেখলেই এখানে আদিবাসী গ্রাম। তো আমি নামিনি, কিন্তু যতটুকু তোমাদেরকে গাড়ি থেকে দেখালাম। আর এনাদের দেখলে যে আদিবাসী গ্রামে কি সুন্দর মাটির বাড়িগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুবই ভালো লাগলো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ডে। তো তাহলে চলো আগে যাই, তারপর তোমাদের সাথে এইটা ব্যাপারে আলোচনা করছি। আমাদের যে দাদা আছে উনি আমাদেরকে কিছু মানে সীতাকুণ্ডের ব্যাপারে বলেছে, সেটা তোমাদের সাথেও শেয়ার করব। আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতেই পেলে এখানে সীতাকুণ্ড বলে লেখা আছে। তো ওই পাশে হচ্ছে তোমার কুণ্ডটা। তো ওখানে আমরা হেঁটে হেঁটে যাব। তো চলো আগে যাই, তোমাদের সাথে দেখাই, তারপর কথা বলছি। এইটা না, ওই ছোটটা মনে হচ্ছে। এইটা আস্তে আস্তে আমরা ওই সীতাকুণ্ডের দিকে যাব। তো এখানে বলা হয় যে রামচন্দ্র ও সীতামা যখন বনবাসে বেরিয়েছিলেন, তখন এই আদিবাসী গ্রামে কিছুদিনের জন্য ছিলেন। তো এখানে মা সীতার যখন জল পিপাসা পায়, মানে তেষ্টা পায়, তখন রামচন্দ্র তীর মেরে এই কুণ্ডটা করেছিলেন মা সীতার জন্য। তো এখানে সবাই আসলে এটাই বলে যে গ্রীষ্মকালে যখন সব কুয়ো শুকিয়ে যায়, তখন এই যে কুণ্ডটা, এটা কোনোদিনই শুকোয় না, এখান থেকে সবসময় জল বেরোতে থাকে। দেখো এখনও তোমরা দেখতে পাচ্ছ যে নিচে থেকে এরকম জল উঠছে। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটাই এখানে সবাই বলছে, এবং আমরাও জিজ্ঞেস করেছিলাম, এবং আমাদের গাড়ির যে দাদা সেও বলছিল। তো তোমাদের সাথে শেয়ার করলাম এটা, আশা করি তোমাদেরও ভালো লাগলো। তো এরপর আমরা এখান থেকে অন্য আর একটা সাইট সিনে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা এখান থেকে বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমরা সেকেন্ড সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে পাখি পাহাড়। তো
তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা কেমন। তো তার আগে কিছু কথা বলবো। তো প্রথমত আমরা যেসব জায়গায় যাচ্ছি সাইট সিনের জন্য সেখানে তোমাদেরকে কোনোভাবে পার্কিং দিতে হবে না বা এন্ট্রি ফি দিতে হবে না। তো আমরা এখন চলে এসেছি পাখি পাহাড়ের কাছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আশেপাশে যারা স্থানীয় বউরা আছে তারাই তোমাদেরকে এই পাখি পাহাড়ে নিয়ে যেতে বা এর ব্যাপারে বলতে গাইড করবে। আর তোমরা যদি মনে করে থাকো যে এখানে তোমরা একদম অরিজিনাল পাখি দেখবে বা কিছু, ওরকম কিছুই নয়। এখানে আমি যতটুকু শুনলাম, তো এখানে দেখতেই পাচ্ছ এইরকম পাথর খোদাই করে পাখি আঁকা আছে। এছাড়া তোমরা অনেক পাখির ডাক শুনতে পাবে, ঠিক কথাই, কিন্তু এখানে প্রচুর এরকম পাথর খোদাই করে করে পাখি মানে আঁকা হয়েছে। তো কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই ব্লগটা। তো আবারও দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।